জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া সমাধান জেনে নেব। বিভিন্ন সমস্যার সমাধান তিনি বলেছেন, আমি ঠাকুরের মানুষ যখন, তখন কোনো অবস্থাতেই লজিক ভুলব কেন? একটা পুরুষ কোনো মেয়ের গায়ে হাত তুলছে মানে সে আগেই হেরে গেছে ওই মেয়েটির কাছে। মাথা প্রণাম করে না, প্রণাম করে মন। এক মা আচার্যদেবকে দেওঘরে এসে বলছেন, সংসারের সব ভালো কাজেই বাধা আসছে। উপমার শিরোমণি আচার্যদেব তাঁকে যে দৃষ্টান্ত দিলেন, সহজ সুন্দর স্বতঃস্ফূর্ততায় তাতে মুগ্ধ উপস্থিত সবাই। তিনি বললেন, ধরুন রান্না বসেছে উনুনে, আপনি আনাজ কাটছেন, সবজি গুছাচ্ছেন, টুকটাক সাহায্য করছে আপনার মেয়ে। আচ্ছা, এরপরে যদি সবজিগুলোকে সরাসরি আগুনে ফেলে দেয়া হয় তাহলে তো সব পুড়ে ঝলসে যাবে, তাই না? কড়াই বাধা দেই বলেই রান্না সুস্বাদু হয়। সবজি আর আগুনের মাঝখানে রয়েছে সে। জীবনও ওই রকম, বাধা আছে বলেই সে উপভোগ্য। চলার পথে বাধাটাকেও এনজয় করতে হয়। পরীক্ষার বাধা টপকেই ক্লাসে উঠতে হয়। সাফল্য এবং সার্থকতার মজাটাই না হলে হারিয়ে যাবে। ও তো ক্লাস 6-এ পড়ে, 5 থেকে 6-এ উঠতে ওকে পরীক্ষার বাধা অতিক্রম করতে হয়নি নাকি? বাধা আছে এবং তাকে অতিক্রম করার আনন্দ আছে বলেই আমাদের ভালো লাগে। একজন ব্যক্তি বললেন, ধ্যানে মন বসে না, অন্য চিন্তায় এসে ভিড় করে। এ সমস্যা তো প্রায় সকলেরই। তিনি বললেন, অনিষ্পাদিত কর্মাদি বিভ্রান্ত করে দেয় আমাদের। নানা বিষয়ে মন এদিক ওদিক দৌড়তে চায়। সেই পাগল মনকে আগে ইষ্টমুখী করে তোলা দরকার। তারপর কনসেন্ট্রেশন খুব সহজেই চলে আসবে। ধরো পটুয়াটুলায় গেলাম কিংবা কুমোরটুলি, প্রচুর মূর্তি দেখলাম, একটাও সম্পূর্ণ নয়। ধরো আছে, মাথা নেই, পা আছে, হাতটা তৈরি হয়নি এখনো। কোনো প্রতিমার শুধুই খড়ের কাঠামো, প্রায় পুরোটাই বাকি। ভালো লাগবে? একদম না, তাই তো? সেম অ্যালাইনমেন্ট আসলে তবেই ধ্যান আসে, সমাধি সম্ভব। ডিসব্যালেন্সড মাইন্ডকে কেমন করে ব্যালেন্সড করে তুলব, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসল কথা ইষ্টিচলন, ওটাই ধ্যানের মূল। সংসার জীবনে ইনকমপ্লিট কর্মকাণ্ডই ধ্যানে বিঘ্ন ঘটায়। আগে ঠাকুরের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে হয়। ভজন চিরকাল কর্মশরীরই, তাই সবার ক্ষেত্রে মনসংযোগের দস্তর এইরকম হবে না, কিন্তু যে কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর মনে মনে বলবো, ঠাকুর তুমি খুশি হবে, তাই আমি এই কাজ করছি। তবে শুনো, শ্রী শ্রী বরদারও একদিন কিছুতেই ধ্যান আসছিল না। তিনি নিজে আমাকে ঘটনাটি বলেছিলেন। অনেক চেষ্টা করছেন, অত বড় সাধক, কিন্তু না, ডিপ কনসেন্ট্রেশন আসছে না কিছুতেই। আতিপাতি করে খুঁজছেন, প্রশ্ন করছেন নিজেকেই। শেষে দেখা গেল শ্রী শ্রী ঠাকুরের প্রতিচ্ছবি আর তার মাঝখানে কে একটা টুল এনে রেখে দিয়ে গেছে। টুলটা সরিয়ে নেওয়া হলো, লহমায় চলে এলো গভীর ধ্যান। এইরকম ছোটোখাটো প্রতিবন্ধকতাও অনেক সময় আমাদের কর্ম সম্পাদনে ধ্যানে বাধার কারণ হয়ে দাঁড়ায়।